নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের মেনুতে থাকছে ফিশ ফ্রাই, অর্থাৎ মাছ ভাজা। তো এই মাছ ভাজা আমি একটু অন্যরকম ভাবে করতে চলেছি। আজকের মাছ ভাজাটি হবে মসুর ডাল দিয়ে। তো এই ইউনিক স্বাদের মসুর ডাল দিয়ে মাছ ভাজার ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। তো এই মসুর ডাল দিয়ে ফিশ ফ্রাইয়ের জন্য আমি এখানে 3 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এই যে দেখুন, আপনারা রুইয়ের বদলে কাতলও নিতে পারেন। তো আমি এখানে প্রথমে মাছটাকে মেরিনেট করে নেব। মেরিনেট করার জন্য আমি এখানে 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি, একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য জিরে গুঁড়া দিচ্ছি, খুবই সামান্য আদা রসুন বাটা দিচ্ছি এবং স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এবারে মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। এই যে আমি এখানে মাছটা ম্যারিনেট করে নিয়েছি। এবার মাছটাকে এইভাবেই 10 মিনিট রেখে দেব। এবারে ফিশ ফ্রাইয়ের জন্য মাছটা তো ম্যারিনেট করে রেখেছি। এবারে মসুর ডালটাকে শুকনো খোলায় প্রথমে ভেজে নেব। মসুর ডালটা আমি এখানে 3-4 মিনিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি। মসুর ডালটা ভাজা হয়ে গেছে। এই যে কালারটা দেখুন, অনেকটা অন্যরকম চলে এসছে। এবারে ডালটা নামিয়ে ঠান্ডা করে নেব। মসুর ডালটা আমি এখানে শিলনোড়াতে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার শিলনোড়াতে এটা গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সিং জারেও করতে পারেন। এই যে মসুর ডালটা দেখুন, আমি এরকম করে গুঁড়ো করে নিয়েছি। এখানে পুরো মিহি করিনি, হালকা কিন্তু রয়ে গেছে। এই যে একদম মিহি করার দরকার নেই। মাছটা তো ম্যারিনেট করে রেখেছিলাম, এখানে 10 মিনিট হয়ে গেছে। এই যে এবারে আমি মাছটাকে এগ ওয়াশ করার জন্য এখানে একটা দেশি মুরগির ডিম নিয়ে নিয়েছি। ডিমের মধ্যে আমি সামান্য নুন এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। মসুর ডালের গুঁড়োর মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাছটাকে আরেকবার একটু মেখে নেব। এবারে মাছটাকে প্রথমে এগ ওয়াশ করে নেব এবং পরে মসুর ডালের গুঁড়োর মধ্যে ভালোভাবে কোট করে নেব। ওই যে এখানে কোট করা হয়ে গেছে। বাকি মাছের পিসগুলোকেও একইভাবে এগ ওয়াশ করে মসুর ডালের গুঁড়োতে কোট করে নেব। এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে খাঁটি সর্ষের তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে সাদা তেলে ভাজতে পারেন, তবে মাছ ভাজা তো সর্ষের তেলই সবচেয়ে সুস্বাদু হয়। আমি এখানে তেলটা গরম করে নিয়েছি। এবারে মসুর ডালে কোট করে রাখা মাছগুলো কড়াইয়ে ছেড়ে দেব। এখানে এক পাশটা আমি 3 মিনিট ভেজে নিয়েছি। এবারে উল্টে দেব। আর এখানে লক্ষ্য রাখতে হবে, আঁচটা কিন্তু মিডিয়াম হিটে রান্না করতে হবে, খুব হাই আঁচে কিন্তু রান্না করা যাবে না।
মাছটা উল্টে পাল্টে মিডিয়াম আছে ঠিক এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখুন, এই দেখুন ফিশ ফ্রাইটা কত মুচমুচে হয়েছে। এই দেখুন, তো আমি এখানে ফিশ ফ্রাইয়ের সাথে সস নিয়েছি। আমার কাছে কাসুন্দি ছিল না, নইলে আপনারা কাসুন্দি দিয়ে খাবেন, আরো খুব ভালো লাগবে। এই যে দেখুন মাছটা, এবার আমি দেখি ভেঙে কেমন হয়েছে। এই দেখুন টেস্ট, এই দেখুন কত সুন্দর হয়েছে। তো এই মসুর ডাল দিয়ে যে এই ফিশ ফ্রাই, রুই মাছ হোক বা কাতল মাছ হোক, আমি তো আজকে বানালাম, খুব অসাধারণ লাগলো খেতে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে।